বন্ধুরা আমরা মহাসাগরের মাত্র ৫% জানতে পেরেছি, অর্থাৎ 95% এখনও আমাদের কাছে অজানা। মহাসাগরের জলের নিচে কী আছে সেটা আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। আপনি হয়তো কখনও কারোর মুখে জলপরীর কথা কিংবা গল্প শুনেছেন, কিন্তু কেউই কখনো জলপরীকে নিজের চোখের সামনে দেখেনি। তাই আপনি হয়তো এটাকে কাল্পনিক বলে মনে করেন, কিন্তু এই ভিডিওটি দেখার পর জলপরীকে আপনার হয়তো আর কাল্পনিক বলে মনে হবে না। এখন আপনি আসল জলপরীকে দেখবেন, যেগুলিকে ক্যামেরাতে রেকর্ড করা হয়েছে। তবে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। 2021 সালে শ্রীলঙ্কাতে হঠাৎ কয়েকজন মানুষ সমুদ্রের ধারে ছুটে আসে। সমুদ্রের উপকূলে আসার পর তারা একটা আসল জলপরীকে দেখতে পায়, যার শরীরটা জালে জড়িয়ে থাকা অবস্থায় বালির উপরে ছিল। জলপরীটা বেঁচে আছে কিনা সেটা জানার জন্য একটা লাঠি দিয়ে ঠেলা দিলে জলপরীটা তার মাথাটাকে উপরে তোলে, অর্থাৎ এটা এখনও পর্যন্ত বেঁচে আছে। তবে জলের বাইরে এর পক্ষে বেশিক্ষণ বেঁচে থাকা সম্ভব নয়, তাই সবাই মিলে একে জলে ফিরে যেতে সাহায্য করে। তবে তার আগে এই ঘটনাকে ক্যামেরাতে রেকর্ড করা হয়, যেটা আপনি এখন দেখছেন। এশিয়ার কোনো একটা জায়গাতে এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। এখানে মানুষ এটাকে জলপরী বলছে। এই অদ্ভুত জন্তুটাকে দেখার জন্য প্রচুর মানুষ এখানে জমা হয়। ভিড় হওয়ার জন্য এই অদ্ভুত জন্তুটার গায়ে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়, কিন্তু জন্তুটা বারবার লেজ নাড়িয়ে জলে যাওয়ার চেষ্টা করছিল। বুলাস্তান ন্যাশনাল পার্কে কয়েকজন ট্যুরিস্ট ঘুরতে আসে। নৌকাতে করে লেকে জলের উপর দিয়ে যাওয়ার সময় তারা জলের উপর মানুষের মতন অদ্ভুত একটা জীবকে সাঁতার কাটতে দেখে। তবে এই ঘটনা এতটাই তাড়াতাড়ি ঘটে যে তাদের পক্ষে বুঝে ওঠা সম্ভব ছিল না এটা আসলে কী জিনিস। অনেকেই এটাকে মাছ মনে করছিল, কিন্তু ভালোভাবে দেখলে বোঝা যাবে এটা অনেকটা মানুষের মাথার মতন। ট্যুরিস্টদের একটা গ্রুপ লেক টিটি কাটাতে ঘুরতে আসে, আর এখানেই তাদের মধ্যে কয়েকজন একটা অদ্ভুত জন্তুকে ঢেউয়ের মধ্যে সাঁতার কাটতে দেখে, যার মানুষের মতন মাথার চুল ছিল। তবে এটা কয়েক সেকেন্ডের মধ্যেই জলের নিচে চলে যায়। সবাই ভেবেছিল এটা কোনো ডুবুরি কিংবা কোনো সাধারণ সামুদ্রিক জীব হবে, কিন্তু যখন ভিডিওটাকে ভালোভাবে দেখা হয় তখন বোঝা যায় এটা কোনো ডুবুরি কিংবা অন্য কোনো সামুদ্রিক জীব নয়, এটা একটা জলপরী। পোর্তো সমুদ্রের ধারে একটা পাথরের উপরে বসে থাকা অবস্থায় এই জলপরীকে ক্যামেরাতে রেকর্ড করা হয়। এই অদ্ভুত ধরনের জীবটা গল্পে শোনা বা সিনেমায় দেখা জলপরীর থেকে একেবারেই অন্যরকম। এর লেজের দিকটা রঙিন সুন্দর দেখতে হলেও মাথাটা কঙ্কালের মাথার মতন, যার পিছনের দিকে মানুষের মতনই চুল রয়েছে। এই অদ্ভুত ধরনের জলপরীটা তার মাথাটাকে বারবার এদিক ওদিক ঘোরাচ্ছিল, কিন্তু সে যখন বুঝতে পারে তার দিকে কেউ তাকিয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দিয়ে গায়েব হয়ে যায়। কিছু মানুষ এটাকে সত্যিকারের জলপরী মনে করেন, কিন্তু কিছু মানুষ মনে করে এটা সাজানো। এখন আপনি একটা মরা জলপরীর শরীরকে দেখতে পাচ্ছেন, যেটা একেবারেই শুকিয়ে গেছে। লেজের দিকটা ঠিক থাকলেও চামড়া শুকিয়ে বিপন্ন হয়ে গেছে, এবং এর শরীরটা মাঝখানের দিকে পিঠের হাড় দেখা যাচ্ছে। চামড়া এতটাই শুকিয়ে গেছে যে পাঁজরের হাড়গুলিকে স্পষ্ট বোঝা যাচ্ছে। এই অদ্ভুত শরীরটাকে দেখার পর অনেকেই এটাকে একটা সত্যিকারের জলপরী ভেবেছিল, কিন্তু এটা আসল জলপরীর শরীর নয়, এটা একটা পুতুল যাকে মিউজিয়ামে রাখার জন্য তৈরি করা হয়েছে। সাউথ আফ্রিকার কাজুনার নাতানের দুবানে একটা খবর সবাইকে চমকে দেয়। এখানে সমুদ্রের ধারে একটা জীবন্ত জলপরীর বাচ্চাকে পাওয়া যায়। তবে বাচ্চাটা এই সময় অজ্ঞান অবস্থায় ছিল। তার মাছের মতন অংশে পাখনাগুলো নড়াচড়া করলেও মানুষের মতন অংশে কোনো জ্ঞান ছিল না। তাকে জাগানোর চেষ্টা করলেও সে এই রকমভাবেই পড়ে থাকে। 2012 সালে অ্যানিম্যাল প্ল্যানেটের একটি ভিডিও মানুষকে চমকে দেয়। দুজন বন্ধু একটা বিচে ঘুরতে আসে, আর ঠিক তখনই তারা বালির উপরে কোনো একটা জিনিসকে নড়াচড়া করতে দেখে। তারা ভেবেছিল এটা হয়তো কোনো সামুদ্রিক জীব বালির উপরে আটকে পড়েছে। ছেলেটা যখন ভালোভাবে দেখার জন্য তার কাছে যায় এবং লাঠি দিয়ে ঠেলা দেয়, ঠিক তখনই হঠাৎ সেই অদ্ভুত জন্তুর বালি থেকে উঠে ছেলেটার দিকে ছুটে আসে। ছেলে দুটোর সঙ্গে সঙ্গেই সেই বিচ থেকে পালিয়ে যায়। অনেকেই মনে করে এটা আসলে একটা জলপরী ছিল। 2008 সালে ফ্লোরিডাতে ভয়ঙ্কর ঝড় হয়। ঝড় থামার পর সরকারি অফিসাররা সমুদ্র ধারে দেখতে আসে, কিন্তু সমুদ্রের ধারে তারা যেটা দেখতে পায় সেটা দেখে সবাই চমকে ওঠে। ঝড়ে ভেঙে পড়া গাছের ডালপালার মধ্যে তারা একটা জলপরীর শরীরকে দেখতে পায়। এটা হয়তো ঝড়ের জন্য এখানে এসে আটকে পড়েছিল। এর শরীরটা একেবারেই শুকনো হয়ে গিয়েছে। গায়ের চামড়া থেকে শুরু করে আঙুলের নখ সমস্ত কিছুই শুকিয়ে হাড়ের সাথে মিশে গেছে। ভিডিওটাকে যখন পোস্ট করা হয় তখন অনেকেই দাবি করে এটা এডিট করা, কিন্তু যখন ভালোভাবে অ্যানালাইজ করা হয় তখন জানা যায় ভিডিওটা এডিট করা নয়, এটা আসল ভিডিও।
অনেকেই মনে করে এটা মজা করার জন্য বানানো হয়েছে, তবে এই ভিডিওটা কে আপলোড করেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। কয়েকজন মানুষ ওয়েব কনসিলে রিভারে মাছ ধরার জন্য আসে, আর তারা ঠিক তখনই তাদের নৌকার পিছন দিকে তারা কিছু একটা দেখতে পায়। বিষয়টা এতটাই তাড়াতাড়ি ঘটে যে তারা শুধুমাত্র অনুমান করতে পেরেছিল এটা হয়তো বড় একটা মাছ, কিন্তু তারা যখন ভিডিওটাকে ভালোভাবে দেখে তখন বোঝা যায় এই অদ্ভুত জন্তুটা মানুষের মতন গোলগাল কালো মাথা এবং ছোট শরীর রয়েছে, ঠিক একটা জলপরীর মতন। তবে এটা জলপরী কিনা সেটা নিশ্চিতভাবে বলা যাবে না। আজ থেকে কয়েক বছর আগে ইন্টারনেটে এই ভিডিওটা জোয়ারের গতিতে ভাইরাল হয়। জলপরীর মতন একটা অদ্ভুত ধরনের জন্তুকে লেগের ধারে একটা ডেগের উপরে দেখা যায়, তবে এই ঘটনাটা কোন জায়গায় সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। এই অদ্ভুত ধরনের জন্তুটার শরীরে জলপরীর মতন দুটো হাতও রয়েছে, তবে সিনেমাতে যেমনটা দেখা যায় এটা তার থেকে একেবারেই আলাদা। জন্তুটা যখন বুঝতে পারে তাকে সবাই দেখছে, সে সঙ্গে সঙ্গে জলে নেমে যায়। বন্ধুরা, এখনও পর্যন্ত যে কটা ভিডিওকে আপনি দেখলেন তার মধ্যে কয়েকটা ভিডিওকে বিশ্বাস করা হয়তো খুবই কঠিন। এই ভিডিওগুলোকে পৃথিবীর আলাদা আলাদা জায়গা থেকে আপলোড করা হয়েছে। সিনেমাতে জলপরীকে যেমনটা দেখা হয় এগুলো তার থেকে সম্পূর্ণ আলাদা। তবে জলপরী যে সিনেমাতে দেখানো জলপরীর মতনই হবে এমনটাও কিন্তু না, তার থেকেও আলাদা হতে পারে।